আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আছি রাজশাহী ফুলতলা মোড়ের উপরে। আর এই যে আমরা একটু দিদিকে দেখে খুব ভালো লাগলো এবং ওনার ভাজার একটু নাম শুনেছি। আজকে ওনার ভাজাটা খাবো এবং এই ভাজাটা আসলে প্রকৃতপক্ষে নাম শুনেছি, এই জন্য খেতে আসলাম রাজশাহী পদ্মা নদীর পাশে ফুলতলা মোড়ের উপরে। তো আসলে প্রকৃতপক্ষে নামের সাথে ভাজার কাজের মিল আছে কিনা এটা আপনাদের দেখাবো, আর ভাজা বানানোতে প্রসেসগুলো দেখাবো, ভাজা কিভাবে বানাচ্ছে সেটাও আপনাদের দেখাবো। মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। বিক্রি করছেন এখানে? আমি এই যে ঝালমুড়ি 12 ভাজা। ঝালমুড়ি 12 ভাজা কতদিন ধরে বিক্রি করছেন? এই 1 বছর হলো। ফুলতলার মোড়ে, তাই না? হ্যাঁ। কয়টা থেকে বসেন এখানে আপনি? ফুলতলা ঈদগার মাঠে বসি আর 3টা থেকে বসি আমি। 3টা থেকে। আর অন্য সময়গুলো? আর অন্য সময় বাসায় কাজ করি আমি। হ্যাঁ। এগুলা কি সব নিজের হাতে বানান নাকি? হ্যাঁ, আমি সব কিছু নিজের হাতেই তৈরি করি। সব কিছু আমার নিজের হাতে। আপনারা যারা ফুলতলার মোড়ে আসবেন, দিদির এখানে আসবেন, আসে এখানে ভাজা, খালি ভাজাই পাওয়া যায় না অন্য কিছু আছে? ভাজা আছে, ঝালমুড়ি আছে, বাদাম আছে। ঠিক আছে। ছোট দোকান তো বড় করতে পারিনি এখনো। নতুন দোকান দিচ্ছি কেবল। নতুন? হ্যাঁ। তাই কতদিন হলো বললেন? এই 1 বছর। 1 বছর ধরে। হ্যাঁ, 1 বছর। বাসায় কেউ আছে না আপনি? বাসায় আমার স্বামী আছে, মেয়েদের বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়েছে, মানে স্বামীকে সহযোগিতা করছেন নাকি? হ্যাঁ, সহযোগিতা করছি। ঠিক আছে। স্বামীও কাজ করে। আর দুজনের এখন যে পরিস্থিতি, দুজনে আয় ছাড়া কিন্তু সম্ভব না, হ্যাঁ, তাই কি না? হ্যাঁ। তো যাই হোক, আর প্রতিদিন কিরকম ব্যবসা হয়, বিক্রি, বেচা বিক্রি? এখন তো বেচা বিক্রি নাই, প্রতিদিন তাও বলতে গেলে 200, 250, 300 টাকা বিক্রি হয়। মানে হয়, হ্যাঁ। মানে কোনো দিন বা দিবস উপলক্ষে তখন লোকজন তখন বেশি হলে হ্যাঁ, একটু বেশি হয়, তাই না? হ্যাঁ, 500-600 হয়। তখন বেশি হয়, তাছাড়া এমনি কমই হয়। কমই হয়। কিন্তু ব্যবসা আমার জিনিস খারাপ না, জিনিস সুন্দর। সুন্দর যে খাই সেই নাম করে আমার নাম করবে, তাই না? বাজার। হ্যাঁ। ঠিক আছে, আমরা এখন ট্রাই করবো। আর ফুলতলার মোড়ে আপনারা যারা আসবেন, দিদিকে দেখতে পারবেন, আপনারা একবার হলেও ট্রাই করবেন এখানে। তো আমরা এই যে ভাজাটা আমাদের জন্য অলরেডি হয়ে গেছে 10 টাকা। তো আপনারা অনেক জায়গায় ভাজা ট্রাই করেন, এটা কিন্তু দেখতে একটু অসাধারণ লাগছে। আমিও একটু ট্রাই করে আপনাদের সাথে একটু শেয়ার করবো যে আসলে কেমন লাগছে সেটা। হয়ে গেছে, তাই না? হ্যাঁ, হয়ে গেছে। এইটা হলো সেই 10 টাকার ভাজা। এই যে ভাজা নিয়েছি, আমি খাই নিয়েছি তোমার আগে। আগে খেয়ে নিয়েছো? এই মুখ হচ্ছে আমার। আসলে মজা আছে। আলাদা কি কোনো মশলা দেন নাকি আসলে বাসায় বানানোর মশলা? না, আলাদা মশলাও কিনতে হয়। আলাদা কিনতে হয় না? আপনি কি এখানে থাকেন না অন্য কোথাও বসেন? আমি এই যে ঈদগার মাঠে বসে এখানে গাড়ি নিয়ে এসে দাঁড়াই একটু বনি টনি করি করে ঈদগার মাঠে দাঁড়াই। ঈদগাহ মাঠে কখন যান? এই তো যাবো, এখনই যাবো। 4টার সময় চলে যান না? ওখানে কয়টা পর্যন্ত থাকেন? 7টা পর্যন্ত, 7টা 7:30। পর্যন্ত হ্যাঁ, প্রত্যেক দিনই? প্রতিদিন আসি। তো ভাজাটা আপনারা একবার ট্রাই করে যাবেন। আর এখানে আসলে হয়তো বা 3টা থেকে এখানে আসেন, 3টা থেকে 1 ঘন্টা থাকেন, হ্যাঁ, 3টা। আর বাকি 4টা থেকে 7টা পর্যন্ত ঈদগাতে পাবেন। ঠিক আছে, এই যে সুস্বাদু ভাজা খাওয়ার আমন্ত্রণ রইল, অবশ্যই একবার ট্রাই করে যাবেন। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।